This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআর আবহাওয়া তার মধ্যে তৃণমূল নেতার ভাষা সন্ত্রাস বিজেপি নেতাদের গাছে বেঁধে মারার নিদান দিলেন শাসক নেতা বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে বেঁধে উল্টে করে ঝুলিয়ে মারুন এই হুঁশিয়ারি উত্তর 24 পরগনার হারোয়া তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লার। এই বাংলার আমরা এই ভারতবর্ষের ভোটার আমাদের তারা বাদ দেবে, আমরা সিএর মধ্যে ফেলে দেবে, তা বিজেপির লিডারদের গাছে পেটাবো না, তাই কি আর আমরা রসগোল্লা সন্দেশ খাওয়াবো? আমরা আমাদের ভোটার বৈধ ভোটারকে যদি বাদ দেয়, আমি আজকেও বললাম বিজেপির কোনো লিডার যদি এই মোস্তানি করতে আসে তাকে সিধা করে না, তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাই পেটাবো। এটা অধিকার আমাদের, আমাদের বেঁচে থাকার লড়াই। হিন্দু মুসলিম শিখ ইসাই আমাদের জাতি ধর্ম নির্বিশেষে এই ভারতীয় হিসাবে এই সংবিধান রক্ষা করার দায়িত্ব আমাদের। এসআর আবহ অর্থাৎ মঙ্গলবার থেকে যেখানে বিএলওরা বাড়ি বাড়িতে যাবেন তার মধ্যে ভাষা সন্ত্রাস এক তৃণমূল নেতার বিজেপি নেতাদের গাছে বেঁধে মারার নিদান দিচ্ছেন শাসক নেতা বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারার নিদান দিচ্ছেন উত্তর 24 পরগনার হারোয়া তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা, যার বক্তব্য আপনারা শুনলেন। আরো একবার শোনাবো কি বলছেন। বিজেপি নেতাদের গাছে বেঁধে ঝুলিয়ে মারার নিদান দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের এক নেতা হারোয়ার তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, আমরা শুনছিলাম যে নেতা কি বলছেন যে তারা কোনোভাবেই বিজেপিকে ছাড়বে না যদি একজনেরও নাম বাদ যায়, কিন্তু বারবার তো বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা ভাঙা হবে না, এমন কোনো বক্তব্য এমন কোনো কাজই করা হবে না, আইনের আশ্রয়েই চলবে দল। সে জায়গায় এই বক্তব্য কেন? দেখো, এই বক্তব্য তৃণমূল স্তরের সমস্ত জায়গাতেই চলছে। তার কারণ হচ্ছে এটা নামে ভোটার তালিকা থেকে যদি বাদ যায় সেক্ষেত্রে তৃণমূলের স্পষ্ট বক্তব্য। তুমি জানো যে কয়েকদিন আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে গাছে বেঁধে রাখার নিদান দিয়ে গেছেন। তার পরিপ্রেক্ষিতে এই খালেক মন্ডলের মতো নেতারা তারা আরো নিচু তলায় বলতে শুরু করেছেন যে এইভাবে বিজেপি নেতাদেরকে গাছে বেঁধে রাখার নিদান দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে এতে কি আরো কেউ সমস্যার সমাধান হবে না হিংসা বাড়বে? সেইটা কিন্তু রাজনৈতিক মহলে একটা ব্যাপক প্রভাব পড়েছে। কারণ এই যে কথাগুলো বলা হচ্ছে সেটা যদি বাস্তবে সত্যি সত্যি ঘটে সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ভাবে মহলে একটা বিরাট প্রভাব পড়বে। কারণ পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য যথেষ্ট। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল 10 থেকে 12,000 ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেখেছে এই খালেক মোল্লা। ব্যবস্থা হবে, গাছে উল্টো করে কে কাকে বাঁধাবে, কিভাবে ঝোলাবে, আবার বর্ডার কিভাবে উল্টো করে ফেলা হবে, তার জন্য ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ হারোয়ার মানুষ প্রস্তুত আছে।